কেকেআর কেন হার বারবার? এটা একটা হন্টিং কোয়েশ্চেন ফর অল কেকেআর ফ্যান্স। কেন কেকেআর বারবার হারছে? কালকেও হারলো, একদমই দুর্বল এবং আউট অফ সর্টস কাইন্ড অফ টিম সিএসকের কাছে। যদি পরিষ্কার বলা যায়, ইনফ্যাক্ট আমি কয়েকদিন ধরে এটা নিয়ে কথা বলছি, বিভিন্ন জায়গায় লিখছিও, যে এবারে কিন্তু পাওয়ার প্লেটা খুব ডিফারেন্স তৈরি করে দিচ্ছে। তো সেখানে কেকেআর একটা টাইমে গত 2 বছরের মধ্যে পাওয়ার প্লেতে খুব স্ট্রং সাইড ছিল, প্রচুর রান করছিল। যদি দেখা যায় 70-এর ওপর রান যে কটা টিম করেছে একাধিকবার, তাদের মধ্যে কেকেআরের নাম খুব ওপরের দিকে, থার্ড বোধ হয়, ওপরের দিক থেকে থার্ড। অবশ্যই প্রথমে আছে হায়দ্রাবাদ, তারপরে 2-3 নম্বর জায়গায় কেকেআরের নাম রয়েছে। কালকের ম্যাচে কী হলো? কালকের ম্যাচে সিএসকে করলো 6 ওভারে 72 2 উইকেটে, কেকেআর করলো পাওয়ার প্লে 6 ওভারে জাস্ট 36 2 উইকেটে। এখানেই খেলাটা কিন্তু বেরিয়ে গেছে। তারপরে কেকেআর সারা ম্যাচেই দৌড়বার চেষ্টা করে গেল, রিকভার করতে পারলো না। অজিঙ্ক্য রাহানের অ্যাপ্রোচ খুবই আউটডেটেড। তিনি এখনও নিজে ব্যাটে মোটামুটি রান করলেও টিমকে কিন্তু ইন্সপায়ার করতে সক্ষম নন। রোল ক্ল্যারিটি কিছু আছে বলে মনে হচ্ছে না। কাকে যে কী করতে হবে, কখন তাকে ব্যাট চালাতে হবে। যেমন আগের দিন গ্রিনকে দেখে মনে হচ্ছিলো তাকে হয়তো কেউ সবুজ সংকেত দিলে সে তখন মারবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যাটে বলে জাস্ট ব্লক করে, মানে টেস্ট ম্যাচের মতো খেলছে। গতকালকে ম্যাচে গ্রিনকে হঠাৎ করে ওপেন করিয়ে দেওয়া হলো, সে 2 ওভারে 30 রান দিয়ে ম্যাচটা সেখানেই মোটামুটি জমা করে দিল সিএসকের হাতে। সঞ্জু ফর্ম ফিরে পেয়েছে, সবাই জানে সঞ্জু কি ডেঞ্জারাস প্লেয়ার। তা সত্ত্বেও একজন মোটামুটিভাবে আনকোরা এই অর্থে বলছি, সে এবার আইপিএলে বলই করেনি সেভাবে, এবং আগের ম্যাচে 2 ওভারে 26 রান দিয়েছে। তার কনফিডেন্স তলানিতে, তাকে দিয়ে সঞ্জু স্যামসনের মতো একটা বিস্ফোরক ওপেনারের সামনে ফেলে দেওয়া হলো কেন? প্রচুর প্রশ্ন এরকম উঠছে, ক্ল্যারিটি আসছে না একেবারেই। সেখানে এগুলোকে ঠিকঠাক না করতে পারলে এই ক্যাম্পেইনটা তো রিকভার করা যাবে বলে আমার অন্তত মনে হচ্ছে না।